নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আবার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা দেখো, আজকে হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। যেহেতু আমি শ্রাবণ মাসের প্রথম সোমবারটা করেছি, তাই মাসের 4টে সোমবারই আমি করব। মানে পুজোর শিবের মাথায় জল ঢেলে আজকে সারাদিন নিরামিষ খাবো। আর সকাল থেকে উপোস করে আছি, কিছু না খেয়ে সকাল থেকে উপোস করে আছি। এখন এই যে এসেছি পুজো দিতে। এখন পুজো দিয়ে ঠাকুরকে জল দিয়ে শিবের মাথায় জল ঢেলে তারপর খাবো। তো আমাদের এটা হচ্ছে শিব মন্দির ঠিক না, এটা আমাদের ধর্মতলা বলে আমরা জেনে থাকি। এটা ধর্ম ঠাকুরের মন্দির, আর এখানে ধর্ম পুজোটাই বেশি হয়। তো আমি এখানে আছে শিবলিঙ্গ, তাই এখানে এসেছি। যদিও প্রত্যেক সোমবারে মন্দিরে এসে জল ঢালার কোনো দরকার হয় না, কিন্তু আমার ঘরে যেহেতু শিবের লিঙ্গ নেই, তাই আমি এখানে এসে জলটা ঢেলে যাই। তার কারণ আমি বাড়িতে শিবলিঙ্গ এনেছিলাম, কিন্তু আমি শুনলাম বা আমাকে আমার শাশুড়ি মা বললেন যে বাড়িতে নাকি শিবলিঙ্গ রাখলে অনেক নিয়ম আছে, অনেক নিয়ম পালন করতে হয় বা অনেক কিছু মেনে চলতে হয়, তা নাহলে বাড়িতে শিবলিঙ্গ রাখলে অমঙ্গল হয়, এরকম একটা বলেছিল। তো তার জন্য আমি দেখলাম যখন আপত্তি করছে, তখন আমার এটা ঘরে না রেখে আমি মন্দিরে গিয়ে রেখে আসি। তাই আমিও রেখে যাইনি, আমার শাশুড়িমাই আমার শিবলিঙ্গটা নিয়ে এসে এখানে এই মন্দিরটায় রেখে গিয়েছিল, আর এখানেই রাখা আছে, তাই এখানে এসে জলটা ঢালি। তো আমি জানি যে অনেকের বাড়িতে শিবলিঙ্গ থাকে, অনেকেই যে যা নিজের মতন করেই শিবের পুজো করে। তো তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, তো তোমাদের মধ্যে কারোর যদি বাড়িতে শিবলিঙ্গ থাকে তাহলে প্লিজ একটু কমেন্টে জানিও। আর কি নিয়ম পালন করতে হয় আমি জানি না। অনেকে বলে যে প্রত্যেক মাসেই নাকি জল ঢালতে হয়, প্রত্যেক মাসে না, প্রত্যেক দিন। আবার অনেকে বলে যে না, যে কোনো একদিন জল দিলেই হয়। তো যাই হোক, ওখানে আমি পুজো করে চলে এসেছি। আর দেখো রাস্তায় রাস্তায় কত মানে জল নিয়ে যাচ্ছে শিবের মাথায় জল ঢালার জন্য। অনেক দূর দূর জায়গা থেকে আমাদের এখানে যে কঙ্কালতলা মন্দির আছে, তো কঙ্কালতলার যে কোপাই নদীটা আছে, ওখান থেকেই জলটা আনে। আর তারপর নিয়ে যায় কত বড় বড় মানে বাঁককাঠি নিয়েছে। আর এই বাঁককাঠিটা যে নিয়েছে এত সুন্দর দেখতে, তাই আমি দোকানে থেকেই এটা একটু ভিডিও করছিলাম যে একটা কত বড় ত্রিশূল লাগানো আছে। আর তারপর 3-4 জন মিলে একসাথে ওই জলটা নিয়ে যাচ্ছে। আর এদিকে দেখো আরও অনেকেই ছোট থেকে বড় অনেক ছেলে মেয়ে আছে। সামনে দেখো একজন কত ছোট ছেলে, সেও যাচ্ছে হাঁটতে হাঁটতে জল নিয়ে। তো সবই যাই হোক, বাবার মাহাত্ম্য, জল হাঁটতে হাঁটতে গেলেও ওদের কিছু হয় না, বেশ ভালোই লাগে। চলো বন্ধুরা, আর তার জন্যই সবাই খুব আনন্দ করে জল নিয়ে আসে এবং শিবের পুজো করে, শিবের মাথায় জল ঢালে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও এটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর তোমরা অবশ্যই জানিও তোমরা কে কে শ্রাবণ মাসে সোমবার করছো। তো চলো আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে পরে।